স্বাগতম সুস্বাগতম নতুন আরো একটা ভিডিওতে। প্রিয় দর্শক, থাকবো আমি ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। এবং স্মার্ট ওয়াচ যারা পছন্দ করেন এবং খোঁজ খবর রাখেন তারা মিব্রো এই ব্র্যান্ডটার নাম নিশ্চয়ই আপনারা বেশ কয়েকবার শুনেছেন এর আগে। এখন মিব্রোর ওয়াচগুলো সাধারণত আমরা দেখেছি 3000, 4000 বা এর আশেপাশের দামের হয়ে থাকে, কিন্তু তাদের একটা স্মার্ট ওয়াচ এসেছে ভাই, সেটার দাম 8000 টাকার আশেপাশে। মিব্রো GS Pro। এত দামি মিব্রোর স্মার্ট ওয়াচ, ডেফিনেটলি স্পেশাল কিছু আছে এর মধ্যে, সেটাই আমাদের খুঁজে দেখার পালা। প্রিয় দর্শক, চলেন তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও মিব্রো GS Pro নিয়ে। তবে সবার আগে মোশন ভিউকে অনেক অনেক ধন্যবাদ এই ওয়াচটা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের ওয়েবসাইটে এই মুহূর্তে এই ওয়াচটার দাম দেওয়া রয়েছে 8299 টাকা, কিন্তু আপনি যদি TTP সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে কেনার সময় TTP12 এই কুপন কোডটা যদি ব্যবহার করেন ভাই, তাহলে 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারা আরো কম ডিসকাউন্ট দিতে গেছিল ভাই, আমি অনেক যুদ্ধ করে এই 12% নিয়ে আসছি। এনিওয়ে, এই কুপন কোডটা ব্যবহার করার পরে ওয়াচটার দাম হয়ে যাবে 7303 টাকা। তাও তো যথেষ্ট বেশি আমার মনে হয়। যারা স্মার্ট ওয়াচ কেনেন আপনারা জানেন যে 7000 টাকা কিন্তু কম না। কি এমন আছে এই ওয়াচে, চলেন এক ঝলক দেখে আসি আমরা। যারা রাউন্ড স্মার্ট ওয়াচ পছন্দ করেন আমার মতো, তাদের ভাই এই ডিজাইনটা ভালো লাগবেই লাগবে। সেই সাথে এটা কিন্তু রাগেড ডিজাইন, একটু বাল্কি লাগে যদিও দেখতে, কিন্তু এর ওজন খুব বেশি নয়। ফ্রেমটা মেটালের, বাদ বাকি সবকিছুই প্লাস্টিকের, তবে খুবই উন্নত মানের প্লাস্টিক। দুইটা বাটন তারা এখানে ব্যবহার করেছে। উপরেরটা হচ্ছে মেনু বারের জন্য, নিচেরটা ডেডিকেটেড স্পোর্টস বাটন, বাট আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো অ্যাপ সিলেক্ট করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ওয়াচে কিন্তু 5 ATM ওয়াটারপ্রুফ সাপোর্ট রয়েছে। তার মানে হচ্ছে পানি থেকে মোটামুটি সে নিরাপদ, বাট আমরা সবসময় রিকমেন্ড করি না যে পানিতে ভেজান আপনি এটা, স্পেশালি রেগুলার বেসিসে, কারণ এখানে লাউড স্পিকার গ্রিল আছে, মাইক্রোফোন আছে। পানি ঢুকে গেলে হয়তো খুব বেশি মেজর সমস্যা হবে না, নিয়মিত করলে ওয়াচটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিব্রোর যতগুলো ওয়াচ নিয়ে আমরা এর আগে কাজ করেছি, আমার দেখা সবচাইতে সেরা ডিসপ্লে হচ্ছে মিব্রো GS Pro। এত শার্প, এত ক্রিস্টাল ক্লিয়ার, এত ভিভিড, এত কালারফুল ডিসপ্লে কিন্তু মিব্রো এর আগে কখনো ব্যবহার করে নাই। তারা এখানে HD AMOLED প্যানেল ব্যবহার করেছে, যার সাইজ হচ্ছে 1.43 ইঞ্চি, রেজুলেশন 466x466, এবং এইটার PPI কত একটু আন্দাজ করেন তো ভাই। একটা স্মার্ট ওয়াচে PPI থাকে মানে 200 থেকে শুরু করে 400 বা 450 পর্যন্ত। এই ওয়াচের PPI হচ্ছে 461। ক্যান ইউ বিলিভ দিস? এবং এই জিনিসটা আপনি ডিসপ্লের দিকে তাকালেই বুঝবেন যে ভাই এত শার্প, স্মার্টফোনের ডিসপ্লে চাইতে ভালো লাগবে আপনার কাছে। এটা অ্যামোলেড প্যানেল হয়, অলওয়েজ অন ডিসপ্লে তো অবশ্যই এতে পাচ্ছেন। সো ডিসপ্লে নিয়ে কোনো কথা নাই ভাই, GS Pro ডিসপ্লে একদম সেরা। বাই দ্য ওয়ে, এতে ব্যবহার করা হয়েছে খুবই সফট একটা সিলিকন বেল্ট, যেটার কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে এডিশনাল আরো একটা বেল্ট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে ভেলকো মেকানিজমের। এটা অনেকেরই পছন্দ হবে আমার মতো। ভাই, এটার ব্যাটারি ক্যাপাসিটি দেখে আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি। 460 mAh এর ব্যাটারি এর মধ্যে তারা ইমপ্লিমেন্ট করেছে। এই যে একটু বাল্কিনেস আছে, এই জিনিসটা তারা কাজে লাগিয়েছে। আমরা টেস্টিং করে যেটা দেখলাম যে 4 থেকে 5 দিন ইজিলি আপনাকে ব্যাকআপ দিবে। আর যদি আপনি স্ট্যান্ড বাই মোডে রাখেন, মানে অ্যাপ কানেকশন না দিয়ে, তাহলে ভাই মাসখানেকের মতো ব্যাকআপ পাবেন। এবং আরেকটা জিনিস নিয়ে আমি সবসময় স্মার্ট ওয়াচের কমপ্লেন করি, সেটা হচ্ছে যে চার্জিং ডকটা ভাই এত লুজ থাকে, একটু নাড়া লাগলে ভাই ডিসকানেক্ট হয়ে যায়। সো এই দিক দিয়ে দেখতেছি মিব্রো ভালোই কাজ করছে ভাই। এত মজবুত কেমনে আমি নিজেই বুঝতেছি না। এই মিব্রোর এই চার্জিং ডক সিস্টেমটাকে অন্য সব স্মার্ট ওয়াচের ফলো করা উচিত। দেখেন ভাই, এত মজবুত। অন্য ওয়াচগুলোতে যেটা দেখছি যে ভাই নিজে ধরে রাখতে পারেন, আর এটা দেখেন খুবই মজবুত, ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য মিব্রো ফিট অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং খুব সহজেই কানেক্ট করতে পারবেন। এবং এই অ্যাপটা সেরা ভাই, প্রচুর ওয়াচফেস রয়েছে। আপনি নিজের ছবি দিয়েও কাস্টম ওয়াচফেস বানিয়ে নিতে পারবেন। দরকারি সবকিছুই এর মধ্যে আপনি পেয়ে যাবেন। সমস্ত ডেটা, সমস্ত এনালাইসিস আপনি এই একটা অ্যাপ থেকেই করতে পারবেন। ভাই, এইবার শোনেন আসল কাহিনী, কেন এই ওয়াচটার দাম এত বেশি। বেসিক্যালি এতে ব্যবহার করা হয়েছে GPS, ডেডিকেটেড GPS ওয়াচের মধ্যেই আছে ভাই। আপনার স্মার্টফোনটা আর লাগবে না, এই ওয়াচটা হাতে দিয়ে আপনি যেখানে খুশি সেখানে যাবেন, ও কিন্তু ম্যাপিং করতে পারবে, ট্র্যাকিং করতে পারবে। সো নর্মালি এই GPS টেকনোলজিটা আমরা দেখি অনেক দামি ওয়াচে থাকতে, যেটা MSP-র অনেক 20-25 হাজার টাকা দামের ওয়াচে থাকে। বাট প্রথমবারের মতো মিব্রো ওয়াচে আমরা দেখতে পাচ্ছি এই GPS টেকনোলজিটা। এই কারণেই মূলত এটা এত বেশি প্রিমিয়াম, এত বেশি স্পেশাল। সেই সাথে এতে রয়েছে 105টা স্পোর্টস মোড। এর চাইতে বেশি আর লাগে না ভাই। আপনি যে ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি করেন না কেন, এর মধ্যেই সব পেয়ে যাবেন। এবং রয়েছে ব্লুটুথ কলিং, যেটা অনেকেই চান এখন স্মার্ট ওয়াচ আপনি ব্যবহার করুন বা না করুন, এই জিনিসটা আমার থাকা লাগবে ভাই ওয়াচে, সেটা হচ্ছে কলিং ফিচার। এবং এখানে দিয়েছে, এবং এর কল কোয়ালিটি মানে মোটামুটি আর কি,
খুব বেশি যে ভালো সেটা না, খুব খারাপও না। তবে এখানে ব্লুটুথ ভার্সন হিসেবে তারা 5.3 ব্যবহার করছে, যেটা ভালো লাগছে আমার কাছে। আর এর ভেতরে ব্যবহার করা হয়েছে ডুয়াল কোর চিপ, সাথে রয়েছে 9 এক্সিস মোশন সেন্সর, পাশাপাশি আপনি অ্যালটিটিউড এবং ব্যারোমিটারও পেয়ে যাবেন। ব্যারোমিটার কি জিনিস, অ্যালটিটিউড কি জিনিস ভাই? আপনি ধরেন বিমানে উঠছেন, আপনি কত ফুট বা কত মিটার উপরে আছেন এই মুহূর্তে ও ডিটেক্ট করতে পারবে, বা বাতাসের চাপ কেমন এই জিনিসও ডিটেক্ট করতে পারবে ওয়াসে। মানে ভাই এটা তো পুরো একটা মেশিন ভাই। আর একটা জিনিস আমি না বলে পারছি না, এর যে সফটওয়্যার এক্সপেরিয়েন্স সেটা কিন্তু দুর্দান্ত ছিল। নর্মালি স্মার্ট ওয়াচগুলোতে দেখা যায় যে একবারে সিম্পল একটা ইউআই ব্যবহার করা হয়, যেটা একটু ল্যাগ করে বা আপনার দরকারি জিনিস খুঁজে পেতে অনেক সমস্যা হয়, বাট এই ওয়াচটা তার ব্যতিক্রম মনে হয়েছে আমার কাছে। খুবই স্মুথ পেয়েছি এর যে এক্সপেরিয়েন্স, এবং আপনার খুব একটা ঝামেলা পোহাতে হবে না। স্লিপ মনিটরিং, মিউজিক কন্ট্রোল, রিমোট ক্যামেরা, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভাই এই সমস্ত কমন ফিচার তো এতে আছেই। সেই সাথে পাসওয়ার্ড প্রোটেকশনও পাচ্ছেন আপনি, তার মানে হচ্ছে আপনার ওয়াচটা অন্য কেউ চাইলেই অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, এইবার সময় এসেছে এই জিনিসটার কিছু টুকিটাকি নেগেটিভ দিক নিয়ে আলাপ করার, যেটা হয়তো আমার স্পন্সর খুব একটা পছন্দ করবে না, বাট ভাই আমাদের কাজই তো সেটা, কিচ্ছু করার নেই। আচ্ছা, প্রথমত প্রাইস যা দিছে সব ঠিক আছে, কিন্তু এখানে আমার মনে হয় যে রিফ্রেশ রেটটা ডিসপ্লের আর একটু বেশি হওয়া উচিত ছিল। হ্যাঁ, খালি চোখে এটা ওইভাবে আপনি বুঝতে পারবেন না। আমরা ক্যামেরায় যখন শুটিং করছি আর কি, এই ওয়াচটার ফুটেজ আমরা নেওয়ার চেষ্টা করছি, তখন একটু কাঁপাকাঁপি পাইছি আমরা। হ্যাঁ, খালি চোখে খুব একটা সমস্যা আপনি পড়বেন না, বাট স্টিল আমার মনে হয় হাই রিফ্রেশ রেট দিলে আরও স্মুথ হতো। আর একটা ব্যাপার আমি খেয়াল করেছি, এর যে ডেটা অ্যাকুরেসি মাঝে মাঝে একটু ঝামেলা করে, এবং হার্ট রেট মনিটরের যে রেজাল্ট ওইটাও দেখেছি যে আমার হুয়াওয়ে GT2 এর সাথে একটু কনফ্লিক্ট করে মাঝে মাঝে কম দেখায়, মাঝে মাঝে বেশি দেখায়, এরকম। সো ডেটা অ্যাকুরেসি হয়তো ব্যবহার করতে করতে একসময় গিয়ে ক্যালিব্রেট হয়ে যাবে, তখন ভালো অ্যাকুরেসি দেবে, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে এভারেজের চাইতে একটু কম। আর এইটার দাম নিয়ে একটু কথা না বলে পারতেছি না ভাই। ঠিক আছে, জিপিএস আছে, প্রিমিয়াম ডিজাইন, স্পোর্টস একটা লুক দেওয়ার চেষ্টা করেছে তারা, খুবই চমৎকার, কিন্তু ভাই 7-8 হাজার টাকা না আসলে অনেক বেশি। হ্যাঁ, আমার মনে হয় যে ভাই জিপিএস তো সবার লাগে না। হ্যাঁ, এতে জিপিএস না দিয়ে এটার দাম আপনি যদি 5,000 করতে পারতেন বা 5,000-এর একটু নিচে নামাইতে পারতেন, আমার মনে হয় ওইটাই সবার জন্য লাভজনক হতো। এক জিপিএস আছে, ঠিক আছে বুঝলাম, ওইটা কয়জন ব্যবহার করবে বলেন? কয়জন পাহাড় তারপরে সমুদ্রর আশেপাশে দৌড়াবে বা এইরকম স্পোর্টস অ্যাক্টিভিটি করবে যে তার স্মার্ট ওয়াচটা নিতে সে অক্ষম? এরকম মনে হয় না খুব একটা মানুষের লাগে। সো আমার মনে হয় এটার দাম নিয়ে আর একটু কাজ করার সুযোগ আছে। সো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করছি আমাদের আজকের এই ভিডিও আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যারা স্মার্ট ওয়াচ পছন্দ করে। আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন, ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ যা যা আছে সব কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।